বিঘ্নহর্তা সামাজিক সংস্থার গণেশ পূজার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। রাত পোহালেই গণেশ বন্ধনায় ব্রতী হতে চলেছেন গোটা বিশ্ববাসী। তবে ভারতবর্ষে গণেশ পুজোর আয়োজন গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বড়। আর একই তালে তাল মিলিয়ে বিগত 7 বছর যাবৎ ত্রিপুরাতেও গণেশ পুজোর বিশাল সমারোহে আয়োজন হয়ে আসছে। আগরতলা শহরে বিশেষভাবে গণেশ পুজো বিশাল আকারে আয়োজিত হয়ে চলেছে, যার মধ্যে বিঘ্নহর্তা সামাজিক সংস্থার গণেশ পুজো উল্লেখযোগ্য। 26শে আগস্ট মঙ্গলবার বিঘ্নহর্তা সামাজিক সংস্থার গণেশ পুজোর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। মূলত যক্ষা নিবারণী হলের সামনেই পুজোর আয়োজন হচ্ছে। এদিন ফিতা কেটে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এরপর প্রদীপ প্রজ্বলন করেন। এদিন সংস্থার পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। সেখানেও রক্তদাতাদের সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। এরপর মঞ্চে বক্তব্য রাখেন তিনি। রক্ত আজকে দান করতে এসেছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম এক একজনকে কার কার কি ব্লাড গ্রুপ। আমরা সবাই জানি যে ব্লাড গ্রুপ আমাদের 4টা হলেও আমাদের আসলে 8টা ব্লাড গ্রুপ। কারণ যদি আমরা নেগেটিভ ব্লাড ধরি, যে রেসাস মাঙ্কির যেটা আছে সেখানে যদি ধরি, তো নেগেটিভ ব্লাড আর পজিটিভ ব্লাড মিলে 8টা। তো নেগেটিভ ব্লাডের সংখ্যা আমাদের সংখ্যার যদি আমরা 100 যদি আমরা ধরি, তার পার্সেন্টেজ হিসাবে সেখানে আমরা দেখি যে 15% নেগেটিভ ব্লাড থাকে। কিন্তু আমি আজকে যখন এখানে দেখছিলাম 4 জনকে আমরা সেখানে উৎসাহিত করেছি, বাকি হয়তো বা কারোর নেগেটিভও থাকবে, 15% থাকে। তো সেইভাবে যদি আমরা কম্পেনসেট করতে পারি, যখন অস্ত্রোপচারে হোক বা যারা রক্তের সমস্যা হয়, অ্যানিমিয়াতে ভোগে, তো তাদেরকে, বা যখন আমরা ডেলিভারির সময় আমরা দেখেছি সিজারিয়ান সেকশনে আমরা দেখি রক্তের তখন দরকার হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। তো ব্লাড ব্যাংকে রক্ত যদি সবসময় পর্যাপ্ত পরিমাণে থাকে, ব্যালেন্সের মাধ্যমে থাকে, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। তো এই ধরনের যে রক্তদানকে কেন্দ্র করে যে গণ আন্দোলন আরও বেশি করে করতে হবে। আজকের এই বিঘ্নহর্তা সামাজিক সংস্থাকে দেখে অন্যান্য যারা সামাজিক সংস্থা আছে তারাও উদ্বুদ্ধ হবে। এবং আমি বাবা আমাদের লর্ড গণেশজিকে আমি বলবো যেন এই সদস্য যারা আছেন বিঘ্নহর্তা সামাজিক সংস্থা, সবাইকে উনি ব্লেস করুন, আশীর্বাদ করুন, যাতে আগামী দিনের ওনাদের পথ আরও সুন্দর হয় এবং সমাজের জন্য কিছু কাজ করতে পারে। সবাইকে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।